জমির রেকর্ড কিংবা খতিয়ান সংশোধনের মামলায় আপনার পক্ষে রায় এবং ডিক্রি পেতে হলে আপনাকে যা করতে হবে আজকের আলোচনা সে বিষয়ে। তার আগে জেনে নেই রেকর্ড বা খতিয়ান সংশোধনের মোকদ্দমা আসলে কি। যখন আপনি কোনো জমির বৈধ মালিক এবং সত্ত্ববান, তা সত্ত্বেও মাঠ জরিপ চলাকালীন সময়ে উক্ত জমি আপনার নামে খতিয়ানভুক্ত না হয়ে, আপনার নামে খতিয়ান না হয়ে অন্য কারো নামে রেকর্ড বা খতিয়ান সৃষ্টি হয়ে গেলে তখন উক্ত খতিয়ান বাতিল চেয়ে যে মোকদ্দমা দায়ের করতে হয়, সেই মোকদ্দমার নামই হচ্ছে রেকর্ড কিংবা খতিয়ান সংশোধনের মোকদ্দমা। অর্থাৎ আপনার বৈধ মালিকানা কিংবা দলিল থাকা সত্ত্বেও উক্ত জমির খতিয়ান কিংবা রেকর্ড আপনার নামে নেই, অন্য কোনো ব্যক্তির নামে হয়ে গেছে, তখন উক্ত রেকর্ড বাতিল চেয়ে আপনার নামে রেকর্ডভুক্ত করার জন্য যে মামলা করা হয় সেটি রেকর্ড সংশোধনের মোকদ্দমা। রেকর্ড সংশোধনের মোকদ্দমা করার পূর্বেই আমাদেরকে উক্ত রেকর্ডের ওয়ার্কিং পর্চা কিংবা সূত্র পর্চা উত্তোলন করতে হবে। উক্ত সূত্র পর্চায় দেখা যাবে যে উক্ত ভূমি উক্ত ব্যক্তির নামে কি মূল্যে রেকর্ড হয়েছে, কোনো দলিল বা কোনো বৈধ ডকুমেন্টের আওতায় রেকর্ড হয়েছে কিনা। যে ব্যক্তির নামে মাঠ জরিপকালীন সময়ে রেকর্ড বা খতিয়ানের সৃষ্টি হয়েছে সে ব্যক্তির নামে যদি কোনো বৈধ দলিল বা বৈধ ডকুমেন্টের আওতায় রেকর্ড না হয়ে থাকে, যদি অবৈধভাবে রেকর্ড সম্পন্ন হয়ে থাকে, তবে অবশ্যই রেকর্ড সংশোধনের মামলায় আপনি জয়লাভ করবেন এবং আপনার পক্ষে রায় এবং ডিক্রি প্রাপ্ত হবেন। কিন্তু যদি দেখা যায় যে আপনার পিতা উক্ত ব্যক্তির নিকট উক্ত ভূমি বিক্রি করেছেন এবং একটি বৈধ দলিলের আওতায় উক্ত ব্যক্তির নামে উক্ত রেকর্ড বা খতিয়ানের সৃষ্টি হয়েছে, তাহলে আপনি রেকর্ড সংশোধনের মামলা করে আপনার পক্ষে রায় কিংবা ডিক্রি প্রাপ্ত হবেন না। সুতরাং রেকর্ড সংশোধনের মামলা করার পূর্বেই ওয়ার্কিং খতিয়ান বা সূত্র পর্চা উত্তোলন করলেই আমরা বুঝতে পারবো যে রেকর্ড সংশোধনের মামলা করে আমরা জয়ী হতে পারবো কিনা, আমাদের পক্ষে রায় কিংবা ডিক্রি প্রাপ্ত হব কিনা। সেক্ষেত্রে যদি উক্ত ব্যক্তির নামে, অর্থাৎ যে ব্যক্তির নামে জরিপকালীন সময়ে রেকর্ড হয়েছে, উক্ত ব্যক্তির নামে যদি বৈধ কোনো দলিল, যথাযথ কোনো দলিল বা ডকুমেন্টের আওতায় রেকর্ড সম্পন্ন হয়ে থাকে, তাহলে আমরা রেকর্ড সংশোধনের মোকদ্দমা করেও উক্ত মামলায় রায় এবং ডিক্রি প্রাপ্ত হব না, অযথাই আমাদের অর্থ এবং সময় ব্যয় হবে। সুতরাং যাতে করে আমাদের মূল্যবান অর্থ এবং সময় ব্যয় না হয়, তাই রেকর্ড সংশোধনের মামলা করার পূর্বে অবশ্যই আমাদেরকে ওয়ার্কিং খতিয়ান কিংবা সূত্র পর্চা উত্তোলন করে সেটি দেখতে হবে এবং পর্যালোচনা করতে হবে। সকলকে ধন্যবাদ।